আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের আহ, একটি নতুন দর্শে আমরা এর আগে যে পর্যন্ত আলোচনা করেছি সেখান থেকে আমরা এর পরবর্তী আয়াত থেকে আলোচনা করব অর্থাৎ এর আগে আমরা সূরাতুল বাকারার 22 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি আর আজকে আমরা 23তম আয়াত থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন হয়তো 23 ও 24 নম্বর আয়াত আলোচনা করা সম্ভব হলে হতে পারে। তো আহ, পেছনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আপনাদের হয়তো খেয়াল আছে বা যারা দেখেননি আশা করি আবার দেখে নেবেন। তো সেখানে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা তার তাওহীদের প্রমাণ স্বরূপ কিছু কথা বলেছেন 21 এবং 22 নং আয়াতে, এবং 23 নং আয়াতে আল্লাহ তাআলা মক্কার যে কাফির মুশরিকরা ওই সময় ছিল তাদেরকে এক ধরনের চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ তাআলার যে তাওহীদ এর দলিল প্রমাণ দেওয়ার পরে এবং তার থেকে অবতীর্ণ কোরআন আসার পরও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়াসাল্লাম তার মতো একজন অসাধারণ ব্যক্তিত্ব তাদের সামনে থাকার পরও মক্কার কাফিররা যে গো ধরে বসেছে যে তারা কোনোভাবেই ইসলামকে কবুল করবে না, এবং তারা দেখা গিয়েছে যে কোরআনের ব্যাপারে, ওয়াহির ব্যাপারে, আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে, আল্লাহ তাআলার একত্বের ব্যাপারে বিভিন্ন ধরনের সংশয় সন্দেহ পোষণের চেষ্টা করেছে। এগুলো তো আসলে সঠিক পর্যায়ে সংশয় নয়, কিন্তু এইটার মাধ্যমে তারা আসলে এক ধরনের সুযোগ, একটা ধান্দাবাজির চেষ্টা করেছে। এক কথায় বলা যেতে পারে যে আমি যেহেতু মানবো না, তো আমাকে কিছু তো টপিক সামনে আনতে হবে, কিছু কথা তো বলতে হবে, কিছু না কিছু ট্যাগ তো লাগাইতে হবে। তো তারা বিভিন্ন ধরনের ট্যাগ লাগানোর চেষ্টা করেছে যেটা দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে যে কেন তারা মানতে রাজি নয়, এবং তারা বিভিন্ন ধরনের সংশয় সন্দেহের ভান করেছে। আমি বলবো না যে সংশয় সন্দেহ পোষণ করেছে, আসলে সংশয় সন্দেহ পোষণ করেছে এরকম বলার সুযোগ নেই, কারণ তাদের সংশয় সন্দেহ কখন হয়, যখন আসলে যেই বিষয়ে আমার সংশয় আছে সেটা আসলেই একটা ভ্যালিড সংশয় হয়। তা আমরা দেখি যে সংশয়গুলো মোটেও ভ্যালিড নয়, এবং খুবই হাস্যকর ধরনের বিভিন্ন সংশয়ের কথা তারা বলেছে, এবং কখনো কখনো তারা গর্ত মেরে এই পর্যায়ে চলে গেছে এবং বলেছে যে যদি এটার জবাব আসেও, পারফেক্ট একটা সলিউশন দেওয়াও হয়, তারপর তারা সেটা মানতে নারাজ, এ ধরনের কথাও কিন্তু আমরা বিভিন্ন রেওয়ায়াতে দেখি। কাজেই তাদের এটা আসলে এটা বলার সুযোগ নেই যে তারা সংশয় সন্দেহ আসলেই পোষণ করছে। তো যাই হোক, তাদের এই যে বাতুলতা, সেটাকে বাতিল করতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন কুনতুম ফি রাইব, যদি তোমরা সংশয়ে থাকো, সন্দেহে থাকো। তোমরা রাইবের ব্যাখ্যা আমরা এর আগে করে এসেছি। কি বিষয়ে? মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমি আমার বান্দার কাছে যা নাজিল করেছি সে বিষয়ে যদি তোমাদের কোনো সংশয় সন্দেহ থাকে। এখানে এই সম্মানিত বান্দার নাম নেওয়া হয়নি যে কোন বান্দার কাছে নাজিল করেছেন, এটা আমরা সূরা মুহাম্মাদে পাই। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, এবং মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার উপরে তোমরা ঈমান আনো। তো এই দুই আয়াত আমরা জানি কোরআনের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে, যে থেকে বোঝা গেল যে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে সেই বিষয়ে যদি তোমাদের সংশয় থাকে, সন্দেহ থাকে, এবং সংশয় সন্দেহ তোমাদের অনেক ধরনের কথা তোমরা বলতে পারো যে এটা কি আল্লাহ আসলে আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহ কি আসলেই এক, আসলে কি এটা কোরআন, এটা কি আসলে বিশ্বাসযোগ্য, এটা কি আপনি বানিয়েছেন নাকি আসলেই আল্লাহ দিয়েছে, আল্লাহ এটা আপনাকে কিভাবে দিল, কোন দিক দিয়ে এলো, কে নিয়ে এলো, একসাথে না এসে ভাগ ভাগ হয়ে এলো কেন, এরকম অনেক ধরনের সংশয় সন্দেহ কিন্তু থাকতে পারে। আল্লাহ তাআলা একটা ব্যাপক কথার ভিতর এই আলোচনাটা নিয়ে এসেছেন যে যদি সংশয় সন্দেহ তোমাদের থেকে থাকে এর ভিতরে তাহলে কি হবে। আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আল্লাহ তাআলা এখন একটা চ্যালেঞ্জ দিচ্ছেন। আল্লাহ তাআলা এখন একটা চ্যালেঞ্জ দিচ্ছেন যে আচ্ছা, যদি এমন হয় যে এইটা নিয়ে তোমাদের এরকম সন্দেহ থাকে, তাহলে ঠিক আছে, তুমি এইরকম মিসলে, এইরকম ঠিক এই কোরআনের মতো কোরআন নিয়ে এসো, এই কোরআনের মতো কোরআন নিয়ে এসো। তোমরা যদি মনে করো যে হ্যাঁ কেউ এরকম দাবি করতে পারে, এটা ভালো করে বুঝেন, এটা এই যে সংশয় সন্দেহটা এটা এখনকার সময়েও বিভিন্ন সময়ে অনেকে দেখানোর চেষ্টা করে থাকে। এজন্য এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া জরুরি যে যদি তুমি এটা মনে করো যে এই কোরআন, এরকম কোরআন আনা যেতে পারে, এবং এর দাবি করা যেতে পারে যে হ্যাঁ আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়েছেন, আমি একটা লিখে ফেললাম এরকম, এটা আসলেই পারা যায়, তাহলে তুমি একটা লেখো না, দেখাও না এরকম।
আমরা দেখি যে বড় বড় আরবি সাহিত্যিকরা এই বিষয়ে পরবর্তী সময় ফেল করেছে। এমনকি যারা নিজেদেরকে ভণ্ড, যে সকল ভণ্ড লোকেরা নিজেরা নবী হওয়ার দাবি করেছে, তারাও ফেল করেছে। এটা মুসাইলামা হোক, মুসাইলামাতুল কাযযাব, সেও ফেল করেছে। এটা হাস্যকর কিছু কথা বলেছে মাত্র। গোলাম আহমেদ কাদিয়ানি, আমাদের সাম্প্রতিক সময়ে ভারতীয় উপমহাদেশের যে ভণ্ড নবী ছিল এবং যার অনুসারী এখনো বর্তমান, তারা কোরআনের মতো তারা আনতে পারেনি, এমনকি হাদিসের ধারে কাছেও কিছু আসলে বলতে পারেনি। এবং এই যে এটাও একটা চ্যালেঞ্জ কিন্তু, যে এক হিসাবে হাদিসের, মানে যেটা তারা অনেক সময় বলে বিশুদ্ধ, মানে যে হাদিস তো মানুষ বানিয়ে ফেলতে পারে, এই ধরনের কথাবার্তা অনেকে বলে না, যে শুধু কোরআন মানবো এরকম। আচ্ছা, তো বিশুদ্ধ হাদিসগুলোর যে স্ট্যান্ডার্ড, বিশুদ্ধ হাদিসগুলো যেভাবে এসেছে, এটা যে বাক ভঙ্গি প্রকাশমালা, তার যে আহ কি বলবো সারগর্ভ বাণী, এইটার অনুরূপ এরা কিন্তু কেউ বানিয়ে দেখাতে পারেনি, এমনকি কাদিয়ানিও না। ওগুলো সব মানে খিস্তি খেউর আর কি সব কথাবার্তা, সুবহানাল্লাহ, যে কেউ পড়লে, কারো যদি আকলে সালিম থাকে, বিশুদ্ধ আহ মস্তিষ্ক, বিশুদ্ধ অন্তর থাকে, সে বুঝতে পারবে যে এটা কি জিনিস। তো খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরনের বাক সৌন্দর্য দিয়েছেন, যেটা নবুয়ত থেকে উৎসরিত, সেইটার মতোই করা যায়নি, তাহলে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথার মতো কিভাবে পারবে? তো করো, যদি পারো যে আসলেই এরকম করা সম্ভব, যে আচ্ছা, তুমি তো একটা দাবি করে দিচ্ছ যে আপ- যে আপনি এটা নিজে লিখে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছেন, এরকম দাবি তো করছো, তাহলে তুমি নিজে একটা করে লিখে দেখাও। এটা যদি এতই সহজ হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, যিনি প্রথাগত শিক্ষা অর্জন করেননি। তো তোমরা তো প্রথাগত শিক্ষা অনেকে অর্জন করেছো, অনেক দেশের বাইরে গিয়েছো, তাদের মধ্যে কেউ কেউ পারস্যে গিয়েছে, সেখানে কিছু বিষয় শিখেছে, পড়েছে। তো তোমরা তো আরো বেশি এডুকেটেড, লিটারেট তোমাদের দৃষ্টিকোণ থেকে, এবং কারো কারো বিভিন্ন আর্থিক সঙ্গতি অনেক ভালো। তো তোমরা করো, নিজেরা পারতেছো না, যদি এমন হয় যে না, তারা আবার এই অপবাদও দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক হয়তো করেননি, তাকে অমুক শিখিয়ে দিয়েছে বা তমুক শিখিয়ে দিয়েছে, এক এক সময় এক এক কথা বলেছে, কখনো বলেছে ইয়ামামার অমুক লোক করেছে, কখনো বলেছে মক্কার এক পার্সি গোলাম ছিল, সে শিখিয়েছে, এরকম বিভিন্ন কথাবার্তা তারা বিভিন্ন সময় বলেছে। তো তাহলে আল্লাহ তাআলা তখন বলছেন যে যদি সেটাও হয়, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তাহলে সেক্ষেত্রে তোমাদের যারা সুহাদা আছে, তাদেরকে আ- আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আর যাদেরকে তোমরা সুহাদা হিসেবে ধরছো, তোমাদের সাক্ষী সাহায্যকারী মনে করো, তাদেরকে আহ্বান করো। যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তাদেরকেও নিয়ে আসো, যাদেরকে তুমি সাপোর্টার মনে করো, যে সাপোর্টিভ মনে করো এই বিষয়ে। সুহাদা এর ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানে হচ্ছে আওয়ানাকুম, আওয়ানুকুম, আওয়ানুকুম মানে তোমাদের যারা সাহায্যকারী, তাদেরকে ডাকো। আমি যদি মনে করো যে কেউ কোনো সম্প্রদায়, কোনো অঞ্চলের লোকজন তোমাকে সাহায্য করতে পারে, তাহলে তাদেরকে ডাকো। তুমি যদি মনে করো যে পারস্যের লোকজন আমাকে হেল্প করতে পারবে, তাদেরকে ডাকো। যদি মনে করো যে রোমানরা হেল্প করতে পারবে, রোমানদের ডাকো। যদি মনে করো অমুক তমুক এলাকা থেকে কাউকে হেল্পার হিসেবে নিয়ে আসা যাবে, এই বিষয়ে এই প্রজেক্টে হেল্প নেওয়া যেতে পারে, নিয়ে আসো। টাকা পয়সা ছড়াও, টাকা পয়সা তো তোমাদের অভাব নেই, তাহলে করো। এখনকার সময় সেম, আপনি দেখবেন যে আহ, যারা মিশনারিস, ইভেন যারা খ্রিস্টান মিশনারি শুধু না, হিন্দু যারা ঘরোয়া প্রাচীর যে আন্দোলন আন্দোলন করছে গত 100 বছর ধরে ইন্ডিয়ায়, তারাও পেরেছে, তাদেরও তো টাকা পয়সা রিসোর্সের অভাব নেই। এমনকি তাদের কেউ কেউ, বিশেষ করে ব্রহ্ম সমাজ, আপনারা হয়তো জানেন না, ব্রহ্ম সমাজ বলে একটা, এখন একটু হয়তো আন্দোলনটা একটু স্তমিত, আজ থেকে শতখানেক বছর আগে আহ ব্রহ্ম সমাজে একটা আন্দোলন হয়েছে, যেখানে তারা এক ধরনের নিরাকার ঈশ্বর, একক ঈশ্বরের উপাসনা করতো, এবং বুঝতো যে এটা হচ্ছে মূল বৈদিক ধর্ম। তারা বেদ মানতো, বেদ অনুযায়ী তারা তাদের যে উপাসনা কর্ম, সেটা তারা পরিচালনার চেষ্টা করতো। এবং সেই অনুযায়ী অনেক কিছু তারা একটা, মানে একটা হিন্দু রিফর্মিস্ট আন্দোলন আর কি, যেটার মধ্যে আপনারা যাদের নাম জানেন, এদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আরো বেশ কিছু প্রসিদ্ধ ব্যক্তিত্বের মধ্যে রয়েছে এই ব্রহ্ম সমাজে। তারা কিন্তু মানে নলেজের দিকে, মিশনারি নলেজে এত বেশি জোর দিয়েছে যে তাদের যে মাদ্রাসা, ওই সময় মাদ্রাসা বলতো ওরা, তো তাদের যে মাদ্রাসা, সেখানে তারা আহ, ওরা ও আচ্ছা, ওরা এদের একটা আলাদা নাম দিয়েছিল গুরুকুল। তো তাদের যে গুরুকুল, মাদ্রাসা বলতো, গুরুকুল বলতো, তো গুরুকুল যেগুলো তাদের, সেই গুরুকুলগুলোতে তারা ফার্স্ট আরবি, দুঃখিত, সংস্কৃত তো পড়াতোই, যেহেতু বেদ পড়াবে, সংস্কৃতের পাশাপাশি তারা কিন্তু আরবি পড়াতো, বিশুদ্ধ আরবি পড়াতো। উপমহাদেশের একজন বিখ্যাত আহ, বুদ্ধ ধর্মতাত্ত্বিক, এবং এর আগে উনি
আহ, ব্রহ্ম সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, রাহুল সাংকৃত্যায়ন। তার আত্মজীবনী আমার জীবন যাত্রা, এটার প্রথম খণ্ডে এই বিষয়ে আলাপ আলোচনা পাবেন। যে উনি দিল্লিতে যে স্কুলে পড়েছেন সেখানে আরবি ভাবে পড়ানো হয়েছে, যে পুরো কোরআন তারা তর্জমা করতে পারতো, পুরো কোরআন। এবং এই জ্ঞানটা তারা কেন অর্জন করেছে? যেন ইসলামের বিরুদ্ধে কাজে লাগানো যায়। তো তারা চেষ্টা করেছে, এমন না যে তারা চেষ্টা করেনি, কিন্তু আলহামদুলিল্লাহ সফল হয়নি, এটা হওয়া সম্ভব না। তো তারা চেষ্টা করেছে ভুল বের করবো, চেষ্টা করেছে এই করবো ওই করবো, পারেনি। এরপরে আমরা দেখি যে মিশনারিরা চেষ্টা করেছে, পারেনি। যুগ যুগ ধরে অনেক ব্যক্তিত্ব ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, অনেক কষ্ট করেছে, আরবি শিখেছে, তারপর কিন্তু পেরে ওঠেনি। তো আল্লাহ তাআলার এই যে চ্যালেঞ্জ, এটা ইউনিভার্সাল চ্যালেঞ্জ, এবং এটা কোরআনের সত্যতার একটা চ্যালেঞ্জ। আচ্ছা, এটা পারলে নিয়ে আসো। যদি নিজে না পারো, তোমাদের যে আওয়ান আছে, তোমাদের সাহায্যকারী আছে, ওদের নিয়ে আসো, বিভিন্ন দেশ থেকে ডেকে নিয়ে আসো, সমস্যা কি? পারিনি কিন্তু। আবু মালিক রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছে, এটা হচ্ছে সুরাখা আকুম, মানে আওয়ানের জায়গায় উনি এর ব্যাখ্যা করেছেন সুহাদা, মানে হচ্ছে সুরাখা, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা যাদেরকে অংশীদার মনে করো তাদেরকে আহ্বান করো। অংশীদার বলতে অর্থাৎ বিভিন্ন যে দেব দেবীদের পূজা করো, তো এখন এদের ডাকো না। তোমরা তো মনে করো যে হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কেউ এই এই ক্ষমতার মালিক, তো তাহলে জ্ঞানেরও তো নিশ্চয়ই কাউকে দেবী মনে করো, ওদেরও ডাকো। যেমন হিন্দুরা মনে করে না সরস্বতীকে, তো ডাকো, ডেকে দেখো হেল্প করে কিনা। পারো কিনা কোরআনের সমান কিছু পারতে? লিখতে পারবে না, এটাই বাস্তবতা। এবং কেউ কোনো কোনো মুফাসসির ব্যাখ্যা করেছে, অর্থাৎ জিনদের, যেসব জিনদের ওরা উপাসনা করতো, সব জিনদের ডাকো। তাদের সাথে তো কথাবার্তা বলে, তোমাদের যারা কাহেন আছে তাদের মাধ্যমে, যারা ওই যে আপনার বিভিন্ন সরসরার্স আছে, জাদুকর আছে, তারপর ভবিষ্যৎবক্তা আছে, জ্যোতিষী আছে, তারপর ওরাকল টাইপের, ওরাকল বুঝেন তো, যাদের উপর বলা যায় যে আমাদের এই অঞ্চলে বলে দেবী ভর করা, বা আমাদের দেশে বলে জিন ভর করা, হিন্দুরা বলে দেবী ভর করা, তো দেবী তার উপর চড়ে বসে এরকম বলে, এবং তার মুখ দিয়ে কথা বলে। এটা বেসিক্যালি জিন, আর কিছু না। তো তাহলে এরকম জিনদের নিয়ে আসো না, ওদের থেকে কথা শোনো, সমস্যা কি? ওদের ওদের দিয়ে লেখাও, আর কিসের কি, পারেনি। এবং এই চ্যালেঞ্জ এরকম, এটা তো মাক্কি সূরার এরকম, আমরা দেখছি যে এই জায়গায় এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এছাড়া মাক্কি যে সূরাগুলো, মাক্কি সূরাতেও এরকম চ্যালেঞ্জ আছে, বিভিন্ন আয়াতে আমরা এরকম দেখি যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। যেমন ধরেন সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আম ইয়াকুলুনা ইফতারা ক্বাল ফা'তু বিসূরাতিন মিন মিথলিহি ক্বাল ফা'তু বিসূরাতিন মিথলিহি। আল্লাহ তাআলা বলেছেন আম ইয়াকুলুনা ইফতারা, যে তারা কি বলে যে এটা এটা একটা এটা একটা রচনা, আপনি রচনা করেছেন, এরকম কিছু মনে করে? কুল, তাহলে বলে দিন, ফাতু ফাতু বিসূরাতিন মিথলিহি, তাহলে এরকম একটা সূরা নিয়ে আসো। পুরো কোরআন না, একটা সূরা নিয়ে আসো। যাও, পুরো কোরআন দরকার নেই, একটা সূরা নিয়ে আসো। এবং সেই হিসেবে সবচেয়ে ছোট যে সূরা, সূরা আল কাউসার, এরকম একটা সূরাই নিয়ে আসো। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে যাদের আল্লাহ ব্যতীত যার সাহায্য নিতে পারো, এরকম যে কাউকে ডেকে নিয়ে আসো, হেল্প নাও সবার। এরকম একটা একটা সূরা, ফাতু বিসূরাতিন মিথলিহি, এই একটা সূরার অনুরূপ সূরা লেখো। পারিনি কিন্তু। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা এটার মোটামুটি এই ফলাফল দেখছি, যে এটা তারা পারেনি এবং তারা এখানে ব্যর্থ হয়েছে। তো এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে আহ, এই যে আল্লাহ তাআলাদেরকে বলেছেন যে যদি তোমরা সত্যবাদী হও, যে তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে, তোমরা যেভাবে বিশ্বাস করছো, যেভাবে বলছো, তো এই বিষয়ে যদি তোমরা যদি সত্যবাদী হও, তাহলে সেক্ষেত্রে এক কাজ করো, এইভাবে কোরআনের মতো নিয়ে আসো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোরআনের বিশেষত্ব কি? কোরআনের বিশেষত্ব কি? লেখক এখানে লিখছেন যে কোরআন নিয়ে যারাই গবেষণা করেছেন, তারা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এর ভাষাগত বাহ্যিক রূপ ও মর্মগত আত্মিক রূপ, আত্মিক স্বরূপ, উভয় দিক দিয়ে এটা অতুলনীয়। যারা আরবি বোঝেন তারা তো আরো ভালো বোঝেন, যারা আরবি বোঝেন না তারাও অনেক সময় আপনারা দেখবেন যে অনুবাদ পড়েই কি পরিমাণ আবেগ আপ্লুত হয়ে যান। কারণ কোরআনের ভিতরে সুবহানাল্লাহ, এর যে ভাব, এর যে মর্ম, এর যে মেসেজ, এর মতো আর কোনো কিতাবে নেই। অন্য কিতাবে, এবং এটা আপনি যদি একটা তুলনামূলক অধ্যয়ন করেন নিজেই বুঝতে পারবেন। যারা শুনছেন হয়তো হতে পারে এদের মধ্যে অনেকে জীবনে কখনো না কখনো হয়তো বাইবেলের পাতা উল্টে থাকবেন, বা বা গীতা হোক বা বেদ পাওয়া তো খুব টাফ, বাট গীতা বা এগুলো যে অ্যাভেলেবল আছে, এগুলো হয়তো কেউ না কেউ কখনো দেখে থাকবেন। যে কেউ এটা স্বীকার করতে ইনশাআল্লাহ তাআলা বাধ্য, যে
কোরআনে যদি আপনার অন্তর বিশুদ্ধ থাকে, অবশ্যই আপনি এটা স্বীকার করতে বাধ্য যে কোরআনের যে সৌন্দর্য এটা আর কোথাও আপনি পাবেন না। যারা আমি আমি এরকম আমার পরিচিতের মধ্যে এমন মানুষ আছেন যে যিনি প্রথম জীবনে আগে পড়েছেন বাইবেল, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট আগে পড়েছে, কোরআনের পরে পড়েছে। তো তার কাছে একবার এরকম ইয়ে নিয়ে আসছিল, তার নিজের ইউনিভার্সিটির অন্য এক ডিপার্টমেন্টের এক ছেলে যে মুরতাদ হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো সে এই দাওয়া নিয়ে এসেছিল যে তুমি বাইবেল পড়ে দেখো, যে বাইবেলে কোন কোন ভার্সন পড়বো। বললাম, আমি কয়েকটা ভার্সন অলরেডি পড়ে ফেলছি, এবং এটার আমার ছাই পাশ ছাড়া আর কিছু মনে হয় না। এটা যখন সে বলেছে, তো তার সবসময় দাওয়ার সিস্টেম ছিল, তুমি আগে বাইবেলটা পড়ে দেখো, বাইবেলে আছে আছে, সে ধরে দেখেছে, আসো তোমার সাথে বসে এটা নিয়ে। তো পরে তো মানে ছেড়ে দেবা কেঁদে বাঁচি টাইপের অবস্থা। মানে এইভাবে এরা আসলে কি ধোঁকাবাজির মাধ্যমে মানুষের কাছে আসে। তো যাই হোক, আমি যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে তাতে কিন্তু এমন হয়নি যে আহ, তার ঈমান নষ্ট হয়েছে না, বরং সে এটা অনুধাবন করেছে যখন সে, যেহেতু সে আগে সেকুলার জীবন ছিল, সে সময় সে আগে বাইবেল পড়েছে। তো সেকুলার, আমাদের সেকুলার সমাজে যেমন হয় না যে কোরআন এবং হাদিস বাদে দুনিয়ার সবকিছুই তাদের কাছে খুব নলেজের সোর্স মনে হয়। আপনি দেখবেন বাইবেল পড়বে, হ্যাঁ, অন্য যে কোনো জায়গায়, এমনকি বুদ্ধদের ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিবে, কিন্তু কোরআন থেকে দিবে না, বা হাদিস থেকে দিবে না, এটা তাদের খুব লাগে। তো যাই হোক, আহ তো এই জন্য যেটা করেছে, আগে কি করেছে, বাইবেল পড়েছে এক সময়, পরে কোনো এক সময় জীবনে কোরআন পড়া তৌফিক যখন হয়েছে আলহামদুলিল্লাহ, তো সে বুঝেছে না আসল সৌন্দর্য তো এই জায়গাতে। এবং এখনো যখন যখন কেউ এটা পড়বে ইনশাআল্লাহ তাআলা, সেইটা অনুভব করতে সক্ষম হবে যদি তার অন্তর বিশুদ্ধ হয়, যে তাই যে কোরআনের যে সৌন্দর্য এটার মতো আসলে হয় না। আল্লাহ তাআলা এটা বলেছেন সূরা হুদ 1 নম্বর আয়াতে, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। আল্লাহ বলছেন যে আলিফ লাম রা, এই কিতাব হচ্ছে এই প্রজ্ঞাময় কিতাব, এটা একটা প্রজ্ঞাময় কিতাব। কোত্থেকে আসছে এইটা? এসছে হচ্ছে সর্বজ্ঞের কাছ থেকে, যিনি হাকিমিন খাবির, যিনি হাকিম, যিনি প্রজ্ঞাময়, খাবির, সব জানেন, সব বিষয়ের খবর যার কাছে আছে। এর আয়াত সমূহের যে বিন্যাস, এটা কিরকম? সুস্পষ্ট, সুবিন্যস্ত এবং বিশদভাবে বিবৃত। সুস্পষ্ট, সুবিন্যস্ত এবং বিশদভাবে বিবৃত। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য লেখক বলছেন যে সুতরাং কোরআনের ভাষা অত্যন্ত সুসংবদ্ধ ও তার মর্ম সুদূর প্রসারী ও ব্যাপক। ভাব ও ভাষা উভয় ক্ষেত্রে তা অতুলনীয় ও বিস্ময়কর। সব সৃষ্টি জগৎ তার সমকক্ষতার ক্ষেত্রে চূড়ান্ত অক্ষমতা স্বীকৃতি প্রদান করেছে। তাতে একদিকে যেমন অতীতের ইতিহাস উপযুক্তভাবে উপস্থাপন করা হয়েছে, তেমনি ভবিষ্যতের অনুষ্ঠিতব্য ঘটনাবলীও সুস্পষ্টভাবে বিধৃত হয়েছে। কোরআনের বিষয়বস্তু দেখেন, এক হচ্ছে সংক্ষিপ্ত, অল্প কথা, কিন্তু এত ব্যাপক অর্থবোধক যে ব্যাখ্যা করতে করতে আপনি আপনার জীবন পার করে দিবেন, কিন্তু আসলে ওইভাবে হকাদে করে ব্যাখ্যা করেছেন এটা আপনি বলতে পারবেন না। এবং যত ধরনের তাফসীর আছে, তাফসীর পড়েন, দেখেন যে সবসময় নতুন নতুন কোনো না কোনো নলেজ আপনি এখান থেকে পাচ্ছেন, এবং সময়ের সাথে সাথে প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা যদি কোরআনে এমনভাবে সায়েন্টিফিক কোনো মিরাকলের কথা উল্লেখ করতেন যে সেইটা ওই জামানায় মানুষের পক্ষে বোঝা অসম্ভব ছিল। যদি আহ, কথার কথা ধরেন, আম, সৌরজগতের যে স্ট্রাকচার, এটা নিয়ে আল্লাহ তাআলা ওই সময় আলোচনা করতেন, মানুষ এটা কিভাবে জানতো? তাদের কাছে ওই সময় তো ওইভাবে উন্নত মানের টেলিস্কোপ ছিল না। আমরা জানি যেটা অনেক পরে গ্যালিলিও কোপার্নিকাস, তারা এই বিষয়গুলোকে যেভাবে সামনে এনেছেন, এটা অনেক পরের কথা। যখন তারা এটা আবিষ্কার করেছেন ওই যুগে এটা ছিলই না। তখন যদি এটা বলা হতো, কে শুনতো, কে বুঝতো, কে জানতো? তাদের মধ্যে সংশয় তৈরি হতো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এত চমৎকার ভাবে এক একটা বিষয় বিধৃত করেছেন যে ওই সময়ে, অর্থাৎ যখন নাজিল হয়েছে সেই সময়ের মানুষ যেমন খুব চমৎকার ভাবে বুঝেছে, পরবর্তী যুগে যখন আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে যাচ্ছি, আমরাও বুঝতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ। আগামীতে বহুকাল পরে যখন মানবজাতি আরো উন্নত হবে, প্রাযুক্তিক দিক দিয়ে, নৈতিক দিক থেকে অবশ্যই না, অবক্ষয়ের যে অবস্থা আল্লাহ আলাম যে পরবর্তী যুগে কি হয়, কিন্তু প্রাযুক্তিক দিক থেকে যখন আরো উন্নত হবে, সে আরো ভালো করে বুঝতে পারবে, এটা বোঝা যায়। ইতিহাসের কথাই যদি বলেন, আপনি দেখেন যে ফেরাউনের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আরবরা ফেরাউনের কথা কবে জীবনে শুনেছিল? কারণ মিশরের যে আহ ফেরাউনিক সভ্যতা, সেটা তো বিলুপ্ত হয়ে গেছে বহুকাল আগে। আপনারা জানেন যে সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে কার হাতে? আলেকজান্ডার দ্য গ্রেটের হাতে। আলেকজান্ডার যখন দখল করে নিল মিশর, সেখানে দখল করার পরে সেখানে টলেমিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। তারপর গ্র্যাজুয়ালি লম্বা সময় চলে গিয়েছে, যখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হচ্ছে, ওই সময়টায় মিশরের ইতিহাস এত 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 সুপ্রাচীন হয়ে গিয়েছে। ফেরাউনদের ঘটনা কে জানে এটার কথা?
তাই না? সেখানে আলেকজান্দ্রিয়ার যে লাইব্রেরিতে এইসব বিষয়ে কিছু না কিছু জিনিস ছিল, সেটা অনেক আগে ধ্বংস হয়ে গেছে, খ্রিস্টান হেরাটিক্সরা এগুলো ধ্বংস করে ফেলেছে। সো কিছুই বাকি ছিল না এইসব ইতিহাস। ফেরাউনের মমিও তখন বের হয় নাই, কারণ পিরামিডগুলো খোলা হয়নি তখন, এটা অনেক পরে কথা। এই 19 শতকে এসে খোলা গিয়েছে। কেউ জানতো না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু উল্লেখ করেছেন কোরআনে। ওই সময় মানুষ শুধু পড়ে গেছে, শুনে গেছে, কিন্তু তাদের পক্ষে এটা বোঝা সম্ভব ছিল না। এটা এখন আমরা সময়ের সাথে সাথে যখন এক্সকাভেশন করা হয়েছে, আহ প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন উদ্ধার করা হয়েছে, এখন আমাদের পক্ষে বোঝা সহজ। সাইলুল আরিমের যে কথা বলা হয়েছে, যে আপনার ইয়েমেনের যে প্লাবনের কথা বলা হয়েছে, ওই সময় মানুষ কোত্থেকে জানতো? তারা উপকথায় কিছু কথা শুনেছে মাত্র, পরে যখন এই বাঁধের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে আমাদের পক্ষে বোঝা সহজ হয়েছে। যখন আহ সাবার রানীর সাম্রাজ্যের প্রাচীন যে সিংহাসন যে ধরনের তাদের হতো, সেটার যখন কিছু নমুনা পাওয়া গেছে, বোঝা গেছে যে সিংহাসন কত বড় হয়। তাই না? যখন আহ এরামের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তখন বোঝা গেছে আচ্ছা, এরাম একটা এরকম অঞ্চল ছিল, একটা জনপদ ছিল, ধ্বংস হয়ে গেছে। এগুলো তো বালির নিচে ছিল, ওই সময় মানুষ কোত্থেকে জানবে? কিন্তু আল্লাহ তাআলা এমন হৃদয়গ্রাহী ভাবে উদ্ভাবন করেছেন যে মানুষ ওই সময়কার জ্ঞান অনুযায়ী যতটুকু সম্ভব নিয়েছে, এবং এখন আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আলহামদুলিল্লাহ আরো বুঝতে পারছি। এবং যখন যত সময় যাবে, আপনি অনেক কিছুই যেটা আগে হয়তো বুঝেননি সামনে বুঝতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোরআন সবসময় প্রাসঙ্গিক আপনার জীবনে, সুখ দুঃখে, হাসি আনন্দে, প্রত্যেকটা সময় আপনি কোরআন থেকে আপনার জীবনের যে পাথেয় তা খুঁজে পাবেন। এটি তো এর বিশেষত্ব, এর সৌন্দর্য এখানেই। তো এইরকম কিতাব কোত্থেকে পাবে তারা, যেখানে ভবিষ্যতের অ্যাকুরেট ভবিষ্যৎবাণী করা আছে? যেমন ধরেন, রোমানরা এক সময় যে আহ, বিজয়ী হবে আবার পারসিকদের উপরে, সেই বিষয়ে, এটা ওই সময়কার ঐতিহাসিক অবস্থা যদি না জানেন, বুঝতেই পারবেন না যে কি ক্রিটিক্যাল সময় কোরআন এই ভবিষ্যৎবাণী করেছে। মানুষের পক্ষে এটা বিশেষ করে কঠিন ছিল। এটা যদি আল্লাহ তাআলা যদি সূরা রুমের আলোচনায় তৌফিক দেন, তখন বলবেন ইনশাআল্লাহ তাআলা। সিচুয়েশন এরকম ছিল, জাস্ট এখন বলি, যে রোমানরা তাদের নিজেদের সাম্রাজ্যের ভিতরে, তাদের নিজেদের রাজকীয় বংশধারার ভিতর কাকে রাজা বানাবে এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছিল। সিচুয়েশন এরকম ছিল যে সেই তিউনিসিয়ার যে তাদের উপনিবেশ ছিল, সেখানে জন্মগ্রহণ করা, বড় হওয়া এবং সেখানে শাসন করা আহ একজন ব্যক্তিকে, যার নাম হচ্ছে হেরাক্লিয়াস, তাকে ওখান থেকে উঠিয়ে আনা হয়েছে রাজ্য শাসন করার জন্য। এরকম এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে একটা দেশ, একটা সাম্রাজ্য চলে গিয়েছিল যে বিলুপ্তির মুখে। সেখান থেকে ফিরে ফিরে এসে যে তারা আবার পারসিকদের হারাতে পারবে, এটা ভাবার বাইরে, কিন্তু কোরআনে ভবিষ্যৎবাণী করেছে এবং এটা হয়েছে। আবার ইতিহাসের কথা বললাম তো এইরকম। এই যে একটা সৌন্দর্যের বিষয় হলো ভাষাগত সৌন্দর্য। আরবি ব্যাকরণের উপর কোরআন দাঁড়িয়েছে এরকম না, আরবি ব্যাকরণই কোরআনের উপরে দাঁড়িয়েছে। আরবি ব্যাকরণের শুদ্ধ নির্ণয় করা যায় কোরআনের আয়াতের উপর বেস করে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ প্রয়োগ। একটা একটা ধর্মগ্রন্থ, তার উপর পুরো ভাষার ভিত দাঁড়িয়ে আছে, যদিও ভাষা আরো প্রাচীন। তো কি হয়েছে? আরো প্রাচীন বলছে দুনিয়াবি হিসেবে, কারণ তো কোরআন তো আল্লাহ তাআলার কালাম, অনাদি অনন্ত, সেই হিসাবে বলিনি। আমি বলেছি যে কোরআন যখন নাজিল হয়েছে ওই প্রেক্ষাপটে, ওই সময়ের প্রেক্ষাপটে, যে ভাষা তো আরো আগে থেকে চলছিল ওই সময় সাপেক্ষে হিসাব করলে। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন কোরআন নিজে। এর চেয়ে উৎকৃষ্ট কোনো নিদর্শন এই ভাষায় নেই। অন্যান্য যে কোনো ধর্মগ্রন্থ মানুষ আগে ভাষা পড়ে, তারপরে মানে মানে মানুষ ওই যে ভাষাটা, ভাষার উপর বেস করে লেখা। এ থেকে বোঝা যায় যে মানুষ তার নিজস্ব নলেজ দিয়ে লিখেছে। এই তো পার্থক্য। এভাবে কোরআনের বিভিন্ন বিষয়ের দিকে আপনি দেখতে পাবেন। আচ্ছা। এবং এতে যে ন্যায় অন্যায় ভালো মন্দ সম্পর্কিত সবকিছু সুনিপুণ ভাবে উল্লেখ করা হয়েছে। এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের 115 নম্বর আয়াতে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ তাআলা বলেছেন যে আপনার রবের বাণী সত্য ও ন্যায়ের দিক দিয়ে পরিপূর্ণ। এতে সত্য পরিপূর্ণ, এতে ন্যায়ও পরিপূর্ণ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তো এই জন্য লেখক বলছেন যে কোরআন মাজিদের পুরোটাই হচ্ছে উচ্চাঙ্গের কথামালা, এবং এটা যে অনন্য ভাষা শৈলী, অনন্য ভাষা শৈলীতে এবং হৃদয়স্পর্শী উপমায় ভরপুর। আরবি ভাষায় সুপণ্ডিত ও গভীর দৃষ্টিসম্পন্ন মনীষীরা কেবল কোরআনের ভাষারীতি ও ভাব সম্পদের গভীরে প্রবেশ করতে সক্ষম। কোরআন যখন কোনো খবর প্রকাশ করে, হোক তা বিস্তারিত বা সংক্ষিপ্ত, আবার তা যদি একেবারে একবারের জায়গায় বারবারও বলা হয়, তথাপি তার স্বাদ ও মাধুর্য বিন্দুমাত্র ব্যত্যয় ঘটে না। আমি একসময় মনে করতাম, যখন একদম প্রথম প্রথম কোরআন পড়ি,
যে একটা ঘটনা বারবার কেন আল্লাহ তাআলা উল্লেখ করেন। তো পরে মনে আমি এটার একটা হিকমা আলহামদুলিল্লাহ যতটুকু বুঝেছি সেটা হচ্ছে এই, মানুষের স্মৃতি ফেড হয়ে যায়। আপনি যখন একটা কথা বারবার পড়বেন, বারবার আপনার সামনে আসবে, আপনার স্মৃতিটা বারবার উজ্জীবিত হয়ে উঠবে। এবং আপনি দেখবেন যে কোরআন একই ঘটনা বা একই প্রেক্ষাপট, একই ইস্যু বারবার আলাদা যে এক এক জায়গায় আলোচনা করছে না, আলাদা আলাদা এর মধ্যে সৌন্দর্য আছে। কখনো কিছু পার্থক্য আছে, কিছু শাব্দিক পার্থক্য আসে, ঘটনা কিছু কম বেশ হয়। এর মাধ্যমে বিষয়টা আরো বেশি প্রাসঙ্গিক হয়, আরো বেশি সুন্দর হয়, এবং আপনি অনুধাবন করতে পারবেন আচ্ছা এই জায়গাতে এটা অ্যাপ্লিকেবল। শুধু গদ্যের মতো এক জায়গায় যদি বলে চলে যেত, তাহলে এই সৌন্দর্য আপনি কখনোই পেতেন না। এই জন্য আপনি কোরআনের পাতার পর পাতা উল্টাবেন, যে বারবার জান্নাতের কথা আসবে, জাহান্নামের কথা আসবে, আল্লাহ তাআলা তাকওয়ার কথা আসবে, আবার বিভিন্ন ঘটনা আসবে বিভিন্ন প্রেক্ষাপটে, যার মাধ্যমে আপনি যখনই ধরেন আপনি কোরআন পড়ছেন, আপনি এক জালেম শাসকের সময় আছেন। তো এক জায়গায় ফেরাউনের ঘটনা পড়লেন, পড়ে আপনি একটু বুঝলেন যে হ্যাঁ এই এক শিক্ষা আমরা এখান থেকে পেলাম। এখন আপনি যদি আর পুরো কোরআনে এই জায়গাটা না পেতেন, আর এটা আপনার সামনে আসতো না কিন্তু। আপনি পাতা উল্টাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসছে নমরুদের সাথে, পাতা উল্টাচ্ছেন আবার ফেরাউনের বিভিন্ন ঘটনা আসছে, আবার কয়েকদিন পরে আবার ফেরা বা একদিন দুই দিন পরে আবার ফেরাউনের ঘটনা পাচ্ছেন, তেলাওয়াত করছেন, তো আপনি তেলাওয়াত করতে করতে বারবার আসছে সামনে। আবার এভাবে যেতে 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 অন্যান্য যে জালেমরা আছে এদের ঘটনা বিভিন্ন আসছে, বিভিন্ন জালেম জাতির ঘটনা আসছে, বাদশার নাম উল্লেখ ছাড়া পুরো জাতিটাই জালেম, ওদের ঘটনা আসছে। প্রত্যেকবার আপনি আপনার জীবনের মধ্যে একটা আহ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করবেন আপনার জীবনের বিভিন্ন বিষয়ের সমাধান পাওয়ার মাধ্যমে, যে এই আয়াতগুলোতে এই কথাগুলো বলা আছে, এভাবে সবর করা জরুরি। প্রাচীন জাতিগুলোর এই কষ্ট হয়েছে, আমরাই বা কোথাকার কে, যে আমাদের হবে না। তো আপনি প্রত্যেকবার কিন্তু উজ্জীবিত হচ্ছেন এবং প্রত্যেকবার একটা মানসিক জোর পাচ্ছেন। যদি এক জায়গায় বলে দিতে, এটা আর কখনো পেতেন না। আচ্ছা, তারপর লেখক বলছেন যে আরবি ভাষায়, আচ্ছা এটা বলেছি, কোরআন যখন কোনো খবর প্রকাশ করে, এটাও আমি বলেছি, যতই পাঠ করবে ততই যেন যেন অজানা এক স্বাদে মন উত্তরোত্তর উদ্বেলিত হয়েই চলবে। তার বারবার পাঠ করলে যেমন সাধারণ পাঠকের ধৈর্যচ্যুতি ঘটে না, তেমনি অসাধারণ পাঠকরাও অনাগ্রহ প্রকাশ করেন না। আল কোরআনের ভীতি ও আল কোরআনের যে ভীতি প্রদর্শনমূলক আয়াত ও কঠোর সতর্কবাণী ভালো করে অনুধাবন করলে কঠিন মানুষ তো দূরের কথা, পাহাড় পর পাহাড় পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকে। অনুরূপভাবে তার আশ্বাসবাণী ও পুরস্কার বিবরণ দেখলেও হৃদয়ঙ্গম করলে অন্ধমনের বন্ধ দুয়ার উন্মুক্ত হয়ে যায়, অবরুদ্ধ শ্রবণ শক্তি প্রত্যাশার পদধ্বনি শুনতে পায়। অর্থাৎ পাপিষ্ঠ ব্যক্তি যদি কোরআন পড়ে, খোলা মন নিয়ে পড়ে, তার মধ্যে ফেরত আসার, আল্লাহর ভয়ে ফিরে আসার, হেদায়েতের পথে ফিরে আসার একটা যে আহ, আকাঙ্ক্ষা চাহিদা, এটা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা ভয়ে সে কেঁপে ওঠে যদি সে অনুধাবন করে পড়ে। আর যদি কেউ অনুধাবন করে না পড়ে, তাহলে কি হবে? বড় বড় জালেম এই উম্মার ভিতরে, বড় বড় যে জালেম এই উম্মার ভিতরে এসেছে, এখনো আছে, তারাও কোরআন পড়ে, তারাও কোরআন পড়ে, কিন্তু অনুধাবন করে না, কারণ তাদের অন্তরকে আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। এই জন্য যখন সে ফেরআউনের কথা বলে পড়ে, তখন সে দুনিয়ার সব ফেরআউনের কথা চিন্তা করলেও নিজের কথা ভাবে না। সে কোনো জালিম যখন পড়ে, জালিমদের পরিণতি সম্পর্কে পড়ে, দুনিয়ার সব জালিমের কথা ভাবলেও তার নিজের কথা কিন্তু সে ভাবে না। আত্ম উপলব্ধির অভাব। কিন্তু যখন কেউ খোলা মনে পড়বে এবং আল্লাহ তাআলা যার হেদায়েতের সিদ্ধান্ত নিয়েছেন, সে তখন বুঝবে, সে তখন সঠিক পথে ফেরত আসবে। অন্যদিকে কেউ যদি হতাশ হয়ে থাকে যে আমার কি হবে, আমি যে এত পাপ করেছি, কোরআন তাকে আশার বাণী শোনাবে, ফিরে এসো ফিরে এসো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পথে তওবা করো। আর তওবা মানে কি? তওবা মানে রুজু ইলাল্লাহ। তওবা মানে আল্লাহর দিকে ফেরত আসা। ফেরত এসো আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে। তা এই যে একটা আশা, এটা মানুষকে হতাশা থেকে বাঁচায়। এই আশার অভাবে মানুষ পাপী থেকে অতি পাপী হয়ে যায়। সে মনে করে 10টা পাপ করেছি, আমার এমন এমন পাপ করেছি, আর তো ঠিক হবে না, ঠিক আছে আরো করি, বা 90টা করেছি 100 পূর্ণ করি। কিন্তু কোরআন তাকে আশার বাণী শোনায় না, 90 থেমে যাও, তবা করে, তবা করো, আল্লাহ তাআলাকে ক্ষমাশীল পাবে। তো এই তো কোরআনের বৈশিষ্ট্য। লেখক বলছেন আর মৃত মন ইসলামের অমৃত শরবত পানের জন্য ব্যাকুল হয়ে ওঠে। এসব কিছু মিলে অজান্তে হৃদয়ে শান্তিধাম জান্নাতের প্রতি আগ্রহ বহুগুণ বৃদ্ধি পায়। আর মহান আল্লাহর আরশের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হয়। আমরা জানি জান্নাতুল ফেরদাউস আরশের সবচেয়ে নিকটবর্তী। এ কোরআনের বিষয় বৈচিত্র্য আশ্চর্যজনক। ভাষার অলংকারের ঔজ্জ্বল্য
নসিহতের প্রাচুর্য, হাজারো যুক্তি প্রমাণ ও তত্ত্বজ্ঞানের আধিক্য কোরআনকে গ্রন্থ জগতে শ্রেষ্ঠতা দান করেছে। বিধিনিষেধের বাণীসমূহকে অত্যন্ত ন্যায়ানুগ, কল্যাণকর, আকর্ষণীয় ও প্রভাবময় করা হয়েছে। এটা বোঝা খুব জরুরি। এই যে এখন পর্যন্ত যা আলোচনা করলাম, এই হলো কোরআনের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা যখন বলছেন যে এরকম একটা কোরআন নিয়ে এসো, মানে এরকম বৈশিষ্ট্যপূর্ণ একটা গ্রন্থ নিয়ে আসে, পারবে? পারবে না। এগুলো যে কোনো একটা বিষয়কেও কভার করা এটা মানব সাধ্যের অতীত, মানুষ পারবে না। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে যখন আমরা কোরআন পড়বো, কিভাবে পড়বো? আমরা কোরআন যখন পড়বো কিভাবে পড়বো? মনোযোগের সাথে, অনুধাবনের সাথে পড়বো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো বেশ কিছু সালাফদের আরো কারো কারো কাছ থেকে এটা বর্ণিত আছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই বর্ণনাটা। তারা বলেছেন যে ইদা সামি'তা আল্লাহ তাআলা ইয়াকুল ফিল কোরআন, যখন যখন তুমি আল্লাহ তাআলাকে কোরআনে বলতে শুনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যখন এটা বলতে শুনবে কি করবে? ফা আও ইআ সামআকা ফা ইন্নাহু খায়রুন মা ইউ'মারু বিহ, তখন তুমি তোমার কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো। হয়তো কোনো কল্যাণের কথা বলা হবে, যেটা তোমাকে আদেশ করা হবে এই কাজটা করো, এটা তোমার কল্যাণ আছে। আও শাররুন ইউনহা আনহু, অথবা এমন কোনো ক্ষতির কথা উল্লেখ করা হবে যে থেকে তোমাকে, যা থেকে তোমাকে নিষেধ করা হবে, যেটা এটা করো না, এটা ক্ষতিকর। তো কাজে কোরআন শুনতে হবে এরকম কান লাগিয়ে মনোযোগ দিয়ে। তাহলেই আপনি কোরআনে থাকা জান্নাতের নিয়ামত রাজির উপলব্ধি করতে পারবেন। তার আকাঙ্ক্ষা মনে জাগ্রত হবে। জাহান্নামের যে চিরদুর্ভোগ, সেটাকে বুঝতে পারবেন যে কি কঠিন সেদিন। তা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারবেন। এবং এর মাধ্যমে যে কল্যাণ, সেটা আপনি লাভ করতে সক্ষম হবেন। এবং কোরআন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে বড় মুজিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনাল আম্বিয়াই মিন নবী ইল্লা ক্বাদ উ'তিয়া মিনাল আয়াত, প্রত্যেক নবীকে, আম্বিয়াদের ভিতরে প্রত্যেক নবীকেই কোনো না কোনো মুজিজা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বলছেন যে আহ, আমানা আলাইহিল বাশার, এই জন্য দেওয়া হয়েছে যেন মানুষ তাদের প্রতি ঈমান আনে। وإنما كان الذي أوتيت وحيا أوحى الله إلي, আল্লাহ রাসূল বলছেন যে আমাকে কি দেওয়া হয়েছে, তিনি বলছেন যে আমাকে দেওয়া হয়েছে ওয়াহি, আল্লাহ তাআলা আমাকে যে ওয়াহি দিয়েছেন, সেটা হচ্ছে আমার আমার মুজিজা। তো আল্লাহ রাসূল বলছেন যে ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ, তিনি বলছেন আমি আশা করি কিয়ামতের দিন অন্যান্য নবীদের তুলনায় আমার উম্মতের সংখ্যা অধিক হবে, তাদের থেকে, অন্যান্য নবীদের থেকে অধিক হবে। এই যে মুজিজা কোরআন, এটা সবচেয়ে বড় মুজিজা। কারণ কেউ যদি আহ, অন্যান্য নবীদেরকে যে ধরনের মুজিজা দেওয়া হয়েছে আমরা যদি সেগুলো একটু দেখি, যেমন কেউ এরকম মুজিজা পেয়েছেন যা, যেখানে তারা মৃতকে জীবিত করতে করেছেন আল্লাহ তাআলার আদেশে, জন্মান্ধকে সুস্থতা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছেন আল্লাহ তাআলার আদেশে, তারা, কারো হাত সাদা হয়ে গিয়েছে, তাই না, কারো লাঠি অজগর সাপে পরিণত হয়েছে, বিভিন্ন ধরনের মুজিজা, কাউকে আগুন থেকে জীবন্ত বের করে আনা হয়েছে, আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মুজিজা দিয়েছেন। এগুলো কিন্তু সাময়িক, ওই সময় মানুষের দ্বারা উপকৃত হয়েছে। যাদের ইমান আনার তারা এর মাধ্যমে ইমান এনেছে, আর যাদের কুফরি করার তারা এর থেকে আরো বেশি কুফরের দিকে চলে গিয়েছে। কিন্তু কোরআন এমন এক মুজিজা, অর্থাৎ এই মুজিজাগুলো দেখেন যারা দেখেছে তারাই কিন্তু শেষ। এরপরে এটার খুঁজে আপনি তো এটা তো দেখতে পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কিছু মুজিজা কিন্তু ছিল যেগুলো উনি তাৎক্ষণিক দেখিয়েছেন, যেটা ওই সময় সাহাবীরা দেখেছেন। যেমন ওনার হাত থেকে পানি প্রবাহিত হওয়া, কূপের পানি বৃদ্ধি হয়ে যাওয়া, এরকম বিভিন্ন বিষয়। বা তাকে আহ, একটা পাথর, একটা একটা লাঠি তার জন্য কান্না করা, এগুলো সাহাবীরা দেখেছেন, তাদের সময় চাক্ষুষ ছিল। আমাদের সময় কিন্তু এগুলো চাক্ষুষ না, আমরা শুধু বর্ণনা পড়ি। আমাদের সময় এইটা একমাত্র, যে কোনো নবী রাসূলদের ভিতরে এটা একমাত্র মুজিজা যেটা টিকে আছে এবং চাক্ষুষ, আমরা দেখি, আমরা পাই, সেটা হচ্ছে কোরআন। আল্লাহ রাসূলকে যে মুজিজা দেওয়া হয়েছে আমাদের সামনে আছে, আমরা দেখছি, আমরা পাচ্ছি, আমরা সবসময় এর যে এজাজ, এর যে অক্ষমকারী ক্ষমতা প্রতিপক্ষকে, সেটা আমরা বারবার দেখছি, অনুধাবন করছি, আমাদের জীবনের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এর উপর আমল করার মাধ্যমে। এই কারণে এটা আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক। আর এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, যে আমি এটা আশা করি যে কিয়ামতের দিন তাদের থেকে আমার অনুসারী সংখ্যা বেশি হবে। এটা সহিহ মুসলিমের
152 নম্বর হাদিস। তো যে আয়াতটা আমরা মাত্র আলোচনা করলাম, এই আয়াতে কিছু কিছু আকিদার বিষয়ও রয়েছে, কিছু আকিদার পাঠ রয়েছে যা আমাদের জানা জরুরি। আমরা যদি একটু দেখি ইনশাআল্লাহ তাআলা। এক নাম্বার হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দা। যেটা আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি। তাহলে এখানে আল্লাহ রাসূলকে বান্দা হিসেবে উল্লেখ করেছেন, এবং এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেমন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ কি বলেছেন যে ইন্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা ওয়া নাবিয়্যুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাদা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার চরিত রাসূল, তার বাছাই করা নবী, এবং তার আহ, আহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আহ, চরিত বান্দা, তার বাছাই করার নবী, তার সন্তোষভাজন রাসূল। এটা আলোচনা জামাতের আকীদা। অর্থাৎ তিনি আল্লাহ তাআলার বান্দা, এবং এইটা কিন্তু একজন আল্লাহ তাআলা যখন কাউকে নিজের বান্দা উল্লেখ করেন, সবাই তো আমরা আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আল্লাহ যখন কাউকে স্বীকৃতি দেন সে আমার বান্দা, তখন এইটার মর্যাদা সবচেয়ে বেশি, এটার মর্যাদা সবচেয়ে বেশি। এই জন্য আমরা দেখি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই বান্দা হওয়ার গুণটাকে বারবার উল্লেখ করা হয়েছে। এটা আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন ইমামদের উদ্ধৃতি দিয়ে। ইমাম ইবনে আবিল আইজ রাহিমাহুল্লাহ তাআলা শরহুল শরহুল আকিদাতুল শরহুল আকিদাতি তাহাওয়িয়াতে এটা বলছেন যে ও আলাম, এটা জেনে রাখেন যে আন্না কামাল আল মাখলুকি ফি তাহকিকি উবুদিয়্যতিহি লিল্লাহি তাআলা, যে বান্দার যে পরিপূর্ণতা, তার যে কামাল, এইটা আল্লাহ তাআলার জন্য তার যে অবদিয়া, তার যে বান্দা হওয়ার বৈশিষ্ট্য, এটা কতটুকু ঠিক হচ্ছে এটার উপরে নির্ভর করে আসলে। এবং তিনি বলছেন যে ওকুল্লামা ইজদাদাল আবদু তাহকীকান লিল উবুদিয়্যাহ ইজদাদা কামালুহু, যত বান্দার আল্লাহ তাআলার যত নৈকট্য ভাজন বান্দা হতে পারে, মানে বান্দা হওয়ার কাজটা সে যত বেশি ভালো করে করতে পারবে, বান্দা হওয়ার গুণ তার ভিতরে যত বেশি প্রবিষ্ট হবে আল্লাহ তাআলার বান্দা হওয়ার ক্ষেত্রে, তত সে আরো পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে, এবং এর মাধ্যমে তার যে দারাজা, তার মর্যাদা বৃদ্ধি পাবে। এখন কেউ কেউ এরকম মনে করে যে কেউ যখন, এখন দেখেন বান্দা উবুদিয়া, ওখানে কিন্তু ইবাদা ওই কথায় আসছে, যে আমরা বলি যে বান্দা হচ্ছে তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আবিদ হচ্ছে, আল্লাহ তাআলা ইবাদত গুজার হচ্ছে। তাহলে যত বেশি আল্লাহ তাআলার নৈকট্য ভাজন বান্দা হবে ব্যক্তি, তত বেশি আল্লাহ তাআলার ইবাদত গুজার হবে, আরো বেশি ইবাদত করবে। ইবাদতের বিভিন্ন ফর্মে সে লিপ্ত থাকবে, বেশি বেশি সলাত, সিয়াম, আহ দান সদাকা, তারপরে আপনার ইলম অর্জন, বিভিন্ন নেক কাজে সে রত থাকবে, জিহাদ ফিসাবিলিল্লাহ সে রত থাকবে। এখন কেউ কেউ, বিশেষ করে যারা ভণ্ডরা আছে, এরকম এই ধরনের কথা অনেক সময় বলে যে যে বেশি আরো বেশি উন্নত অবস্থায় গিয়েছে সে কি করবে, সে এবাদত থেকে বের হয়ে যাবে। কিছুদিন আগে এরকম এক ভণ্ড ইয়ে দেখলাম, যে সে এরকম বলছে যে সারা জীবনে সে নামাজই পড়ে নাই, সে জীবনে একটা সেজদা দিয়েছে, এটার জন্য তার খুব কি বলে, এটার জন্য তার ব্যাপক প্রস্তুতি নিতে হয়েছে, তাহলে সে হচ্ছে শেষ। কারণ খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা ছিলেন। আমরা তার ইবাদতের বিভিন্ন বর্ণনা জানি। তো এই জন্য বান্দা হওয়া, এক তো এটা সবচেয়ে মর্যাদার বিষয়, আল্লাহ তাআলা যখন স্বীকৃতি দেন এটা সে আমার বান্দা, এবং এইটা হওয়ার ক্ষেত্রে একজন বান্দার অগ্রগতি তখন হয় সে যত বেশি ইবাদত গুজার হয়। এবং কেউ যদি বলে যে না, যে ইবাদত থেকে বের হয়ে যাওয়াটাই বরং পরিপূর্ণতার নিদর্শন, পরিপূর্ণতা, সে যে আরো বেশি পরিপূর্ণ হয়েছে, কামালত আসছে তার, সে ওলি হয়ে গেছে, এই জন্য তার ইবাদত দরকার নেই, এই ধরনের যদি কেউ বলে, ইবনে আবিদ রহিমাল্লাহ বলছেন এটা হচ্ছে বান্দার মধ্যে সে হচ্ছে সবচেয়ে মিন আজহালিল খালক, সবচেয়ে বড় জাহেল, ওয়া আদল্লিহিম, সবচেয়ে বড় আহ, কি বলে, গোমরা, সবচেয়ে বড় গোমরা। এমনকি কাফের মুশরিকরাও তো এটা বলে না। হিন্দুদের ভিতরে যে সবচেয়ে বড় যোগী সে সবচেয়ে বেশি তাদের স্রষ্টার ইবাদত করে, তাই তো? তারা যাকে স্রষ্টা মনে করছে, যাকে ইবাদত করে সবচেয়ে বেশি, তাকেই তো। খেয়াল করে দেখেন হিন্দুদের ভিতরে যত বড় যোগী সে তত বড় ইবাদত গুজার, অনেক কষ্টসাধ্য বিভিন্ন ইবাদত সে করে, বিভিন্ন যাগযজ্ঞ করে থাকে। খ্রিস্টানদের ভিতরে যে যত বড় পাদ্রী, যত বড় যে পোপ পর্যায়ে পর্যন্ত গিয়েছে, সে তত বেশি দেখবেন ইবাদত করে করে কার্ডিনাল টার্ডিনাল হয়ে এক পর্যায়ে পোপ হচ্ছে। ই- ইহুদিদের ভিতরেও তাই। পৃথিবীর সব ধর্মের মধ্যে যে যত বড় তাদের পণ্ডিত পর্যায়ের ব্যক্তিত্ব, অনুসরণীয় ব্যক্তিত্ব, তত বড় ইবাদত গুজার, ব্যাঠিক পন্থায়, বাট থিম কিন্তু এটা। আর আমাদের এখানে এসে কিছু অদ্ভুত লোক এসে হাজির হয়েছে, তারা বলছে যে না, ওয়ালি হয়ে হলে সে আর ইবাদত থেকে বের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, এটা ইরতিদা, ধর্মদ্রোহিতা, ধর্ম থেকে বের হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা
আল্লাহ রসুলের ক্ষেত্রে এরকম বিভিন্ন জায়গায় এই কথা বলেছেন, আব্দ বান্দা হিসেবে উল্লেখ করেছে। যেমন সূরা আম্বিয়া 26 নম্বর আয়াতে বলেছে কি, ঈসা আলাহ সাল্লামের ব্যাপারে এবং ফেরেশতাদের ব্যাপারে যেমন অনেকের একটা ধারণা ছিল যে তারা মনে হয় আল্লাহ তাআলার আহ নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার সন্তান, এই ধরনের কথা বলে না। তো আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন সুবহানাহু, সকল প্রশংসা তার, সকল পবিত্রতা তার, তার পবিত্রতা জ্ঞাপন করছি, তিনি মহাপবিত্র এই থেকে। বেলা ইবাদুম মুকরামুন, বরং তারা তো সম্মানিত বান্দা মাত্র। ইবাদ, বান্দা, যারা আবিদ, ইবাদত করে, ইবাদত গুজার মাত্র। অর্থাৎ তারা কি আল্লাহ তাআলার ইবাদতকারী ব্যক্তি। তারা কোত্থেকে সন্তান হবে, সন্তানকে ইবাদত করবে বাপের? এটা একটা কমন একটা লজিক দেখানো হয়েছে, তাই না? যদি সে স্রষ্টার সন্তানই হয় কেউ যাকে তোমরা বলছো, তা তো সে আমার ইবাদত করতো না। তুমি বাইবেল খুলে দেখো, জায়গায় জায়গায় তার ইবাদতের বর্ণনা আছে। সিম্পল। এবং আমরা দেখি যে সবচেয়ে উন্নত উন্নত জায়গায় যেখানে ইবনে আবিলিস রহিমাহুল্লাহ এটা বলছেন, ওয়াজাকারাল্লাহু নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসমিল আবদি ফি আশরাফিল মাকামাত, সবচেয়ে সম্মানের যে জায়গাগুলো সেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ক্ষেত্রে আবদ বান্দার কথা বা তার ইবাদত গুজার ব্যক্তিত্ব হওয়ার কথা উল্লেখ করেছেন। যেমন ধরেন সূরা ইসরাতে আল্লাহ তাআলা যখন ইসরার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আমরা বলি যে মেরাজ বলি, এটা তো দুইটা অংশ, ইসরা ওয়াল মেরাজ, অর্থাৎ বাইতুল মাকদিস পর্যন্ত সফর, এখান থেকে ঊর্ধ্বাকাশে গমন। সেটা বর্ণনা করতে গিয়ে সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা বর্ণনা করছি সেই আল্লাহ তাআলার, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন। তারপর ধরেন আহ সূরা আন-নাজমের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা, যে অতঃপর তিনি তার বান্দাকে যা ওয়াহি করার করলেন। এবং আমরা এই সূরা বাকারা যে আয়াতটা মাত্র দেখলাম, তাহলে এটা হচ্ছে আল্লাহ রাসূলের বান্দা হওয়ার বিষয়। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আছে শিফাউল আলিল, সেখানে উনি এই কথাটা উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উবুদিয়্যার কথা, ইবাদত করার যে কথা, এইটা সবচেয়ে উত্তম উত্তম ফি ফি আশরাফি মাকামাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে যে মর্যাদাময় যে অবস্থান, সেই অবস্থানগুলোর ক্ষেত্রে, ও আফদালি আহওয়ালি, তার সবচেয়ে উত্তম উত্তম যে অবস্থান সেই ক্ষেত্রে, এবং তাকে যে ইয়ে করা হয়েছে, ইসরা ও মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, ওয়াহির নজুল, এই সবগুলো ক্ষেত্রে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা তার ইবাদতের কথাই উল্লেখ করেছেন। যেমনটা একটু আগে আমি কিছু আয়াত উল্লেখ করলাম, উনি ওই আয়াতগুলো উল্লেখ করেছেন শিফাউল আলিলে। আচ্ছা, এটা হলো 1 নম্বর আকীদার পয়েন্ট, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ছিলেন। তো এখানে শিরকের একটা দরজাকে বন্ধ করে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, কোরআনের যে মুআজিজা হওয়া, এগুলোর কারণে মানুষের মধ্যে কি অন্য ধরনের বিভিন্ন ধরনের শিরক চলে আসে, আমরা তো জানি কাদের মনে কি আসে। তো এটা এখানে বন্ধ করে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে, কোরআন আল্লাহ তাআলার কাছ থেকে যে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কি বলছেন, মিম্মা নাজ্জালনা, আমি আমি নাজিল করেছি। তো এই যে নাজিল হয়েছে, পুরো কোরআনই আল্লাহ তাআলার তরফ থেকে নাজিল হয়েছে। তার মানে হচ্ছে কোরআনের যে খালি মর্ম আর ভাবনা, কোরআনের শব্দ, কোরআনের হরফ, কোরআনের আয়াত সব মিলে যে আরবি গ্রন্থটি নাজিল হয়েছে, সেটি হচ্ছে কোরআন। এবং এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা। অর্থাৎ এখানে একটা এটা বুঝে নিতে হবে, এটা বলার কারণ কি, কারণ কিছু কিছু লোক আছে যাদের মধ্যে এই গোমরাহি রয়েছে, যে তারা মনে করেন যে কোরআন মানে বুঝেন বা খেয়াল করে, যে মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, এর মানে আল্লাহ তাআলার তরফ থেকে যে ভাবটি বা যে ইয়ে, মানে যে গ্রন্থটি গ্রন্থ হিসেবে আসে, যে জাস্ট ভাবটা আল্লাহ রসুলের মনে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরে এটা উল্লেখ করে দিয়েছেন, এই ধরনের কথা আছে, এই ধরনের গোমরাহি আছে। অর্থাৎ কোরআন তার এসেন্স সহ তার সত্তায় আল্লাহ তাআলার তরফ থেকে যে নাজিল হয়েছে, এটা তারা মানতে নারাজ। কোরআনের যে শব্দ, হরফ, আয়াত, এগুলো যে আল্লাহ তাআলার সরাসরি কথা, এটা তারা মানতে নারাজ। তারা মনে করেন যে আল্লাহ তাআলার সত্তা থেকে কোনো কিছু আসতে পারে না, এই ধরনের কথা তারা বিশ্বাস করে। অনেক সময় মুখে বলে না, কিন্তু তাদের বইপত্রে আছে, তারা এটা বিশ্বাস করে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা লুমআতুল ইতিকাদে বলছেন, আহলে সুন্নাহ জামাতের আকীদা উল্লেখ করতে গিয়ে, ওয়া হুয়া হাযাল কিতাবুল আরাবী, এটা হচ্ছে সেই আরবি কিতাব, আল্লাযী ক্বালা ফীহি আল্লাযীনা কাফারু, যেখানে কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অর্থাৎ এই কিতাব, এই আমাদের দুই দফতর, অর্থাৎ কি বলবো এটাকে, পুরো দুই মলাটের মাঝে আবদ্ধ যে কিতাব আমরা পাচ্ছি, তার সম্পর্কে কি বলছেন, বলছেন যে এটা হলো সেই কিতাব যে আল্লাহ তাআলার তরফ থেকে আসছেন, আরবিতে এসছে,
এবং এখানে আল্লাহ তাআলা কি বলছেন কাফিরদের ব্যাপারে, কি বলছেন কাফিরদের ব্যাপারে বলেছেন যে লান নুমিনা বিহাদাল কোরআন। কাফিররা কি বলেছেন যে আমরা কিছুতেই, কাফিররা এটা বলেছে যে আমরা কিছুতেই কোরআনের উপরে কি করবো না, ঈমান আনবো না। সূরা সাবার 31 নম্বর আয়াতে আসছে। তাহলে কাফিররা কোন কোরআনকে বলছে যে ঈমান আনবে না, যেটা তাদের সামনে ছিল, আল্লাহ রাসূলের তরফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে, তিনি তা সাহাবীদের দিয়ে লিপিবদ্ধ করিয়েছেন, সেটা তারা মানবে না। তো আল্লাহ তাআলা যে এটা কি বলছেন তার পক্ষ থেকে এসেছে। এবং এই কোরআনকেই, এই কোরআনকেই আল্লাহ তাআলার কাছে যেটা আছে এটা না, যে কোরআন দুনিয়াতে এসে এই কোরআনকেই কাফেররা কি বলছেন যে কাফেররা এটা বলছে যে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা তো শুধুমাত্র একজন মানুষের কথা মাত্র, সূরা আল মুদাথথিরের 25 নম্বর আয়াতে। এবং এর ফল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন উসরিহি সাকার, এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো, সাকারে নিক্ষেপ করবো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এবং কখনো কখনো কাফেররা বলছে যে এটা তো শের, এটা একটা কবিতা মাত্র। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামা আল্লামনাহু শি'r ওয়ামা ইয়ানবাগি লাহ, আমি তাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কবিতা শেখাইনি, এবং এটা তার জন্য যথোপযুক্তও নয়। আল্লাহ তাআলা বলছেন, দেখেন, যে কোরআন আছে আমাদের কাছে, সেই কোরআনের ব্যাপারে কাফিররা বলেছে এটা কিন্তু শের। আল্লাহ তাআলা বলছেন যে না, আমি তাকে শের শেখাইনি, এবং বলছেন ইন হুয়া ইল্লা যিকর, এইটা তো আল্লাহ তাআলার যিকির, আল্লাহ তাআলার স্মরণ, ওয়া কোরআনুম মুবিন, এবং সুস্পষ্ট কোরআন। এটাই কোরআন যেটা আল্লাহ তাআলার তরফ থেকে এসে, সরাসরি এটাই এসেছে। অর্থাৎ মূল কোরআন আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে। আর দুনিয়াতে যা আসছে তা আল্লাহ তাআলার মাখলুক এরকম না, দুনিয়াতে যা আসছে ওইটাই আল্লাহ তাআলার কালাম, এবং সেটাই অনাদি অনন্ত। দুনিয়াতে মাখলুক আসছে এরকম না। এটা বিশ্বাস করে এক ধরনের গোমরাহি আছে, এক ধরনের ফিরকার ভিতরে। এই জন্য এই আকীদা আলোচনা জরুরি, এই আয়াত থেকে এই দলিল আছে। এই যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহর পর কি বলছেন, যে ফালাম্মা নাফাল্লাহু আনহু আন্নাহু শায়র, যখন আল্লাহ তাআলা এটা নাকচ করে দিলেন যে এটা একটা শেয়ার, একটা কবিতা, এবং এটা সাবিত করলেন, ওয়া আযবাতাহু কোরআনা, এবং এটাকে কোরআন হিসেবে সাবিত করলেন, তখন এ বিষয়ের কোনো সংশয় থাকলো না যে এই ফি আন্নাল কোরআন, এটা হচ্ছে ওই কোরআন, হুয়া হাদাল কিতাবুল আরাবিয়্যুল্লাযী হুয়া কালিমাতুন ওয়া হুরুফুন ওয়া আয়াত। তো এইটা হচ্ছে সেই কোরআন, আরবি কিতাব যে আল্লাহর তরফ থেকে এসেছে, এর কালিমা, এর যে বাক্য, এর যে হরফ সব, এর যে আমরা হরফ তো বুঝি অক্ষর, এর যে আয়াত এসব। এবং এইটাই আল্লাহ তাআলা সূরা বাকারার 33 নম্বর আয়াতে বলছেন, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন এই আয়াতটিকে, যে ইন কুনতুম ফি রাইব মিম্মা নাযালনা আলা আবদিনা। এই, আচ্ছা। তো এখান থেকে আমরা আকীদার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আলহামদুলিল্লাহ জানতে সক্ষম হলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদার উপর থাকা তৌফিক দান করুন, এবং কোরআনকে আমাদের জীবনে আত্মস্থ করার এবং আমাদের জীবন আমলী জীবনে একে নিয়ে আসার তৌফিক দান করুন। কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, এবং বিশুদ্ধভাবে কোরআনকে বোঝার, জানার এবং আমলের মানার তৌফিক দান করুন। আমিন। আমাদের পরিগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন থেকে ইনশাআল্লাহ তাআলা এর পরবর্তী আয়াত থেকে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।